মসজিদের ভিতরে মুসল্লি কয়জন? 6 জন। 50 জন হয় এটা পুরা দুইটা। স্কুল মসজিদে 50 এর উপরে হয়। সুবহানাল্লাহ, এটা কি কইলেন উনি? সুবহানাল্লাহ, মনটা ভরে গেছে আমার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আপনি কোন 15 থেকে নিয়ে 40 বছরের যুবকদের সংখ্যা মসজিদে কম না বেশি? মুরব্বির সংখ্যা বেশি আমরা টমেটো। কেন বিরাট একটা ধরা খাইছি আমরা। 15 থেকে নিয়ে 40 বছরের যুবক নিতান্ত কম। আজকের যুবকদেরকে বলি, ও যুবকেরা, যে ডিভাইস গুলো এখন আমাদের হাতে হাতে আছে, মোবাইল, যেমন আমার সামনে এখন একটা ট্যাব আছে, এই যে আইপ্যাড আমার সামনে আছে, এই যে আমার সামনে এখন আইপ্যাডের পাশাপাশি ঘড়িটা আছে, মাইকে কথা বলতেছি, এগুলো সবগুলা থেকে একটা রেডিয়েশন আসতেছে। ইবাদত কেন মজা লাগে না যুবকদের, এটা নিয়ে একটু কথা বলি 1-2 মিনিট। আপনাদের ধৈর্য আছে তো সবার? ইবাদতের মজা চলে যাওয়ার অনন্য কারণ বর্তমান প্রজন্মের হাতে এখন ডিভাইস আর ডিভাইস। দেখেন আমার শরীরের ভিতরে এই যে এই একটা মোবাইল, যেই রেডিয়েশন এটা থেকে ছড়াচ্ছে আপনি দেখতেছেন না খালি চোখে, এটা এইভাবে ছড়িয়ে আসতেছে প্রতিনিয়ত। এটা আমার হাড় গোড়, আমার মস্তিষ্কের ভিতরে বারবার ধাক্কা মারতেছে। এটা থেকে 2900 রেডিয়েশন বের হচ্ছে। এটা থেকে ট্যাপটা থেকে 3000 বের হচ্ছে। যদি আপনি 2500 ধরেন তাহলে 5000 রেডিয়েশন বের হচ্ছে। হাতের যে গড়ি, এটা থেকে রেডিয়েশন বের হচ্ছে। মাইক থেকে রেডিয়েশন বের হচ্ছে, সুইচ থেকে রেডিয়েশন বের হচ্ছে, এই যে লাইট থেকে রেডিয়েশন বের হচ্ছে। জাপানের বিজ্ঞানীরা এখন রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার করছে, যেই ডিটেক্টর দিয়ে রেডিয়েশনকে চেক করা যায় যে কতটুকু এখানে আছে। এইভাবে তারা চেক করে অবাক হয়ে গেছে। বর্তমান আধুনিক পৃথিবীতে একটা ঘরের ভিতরে যেই পরিমাণ রেডিয়েশন বের হচ্ছে, সবগুলাকে যদি আপনি একত্রিত করেন, দাউ দাউ করে আগুন জ্বলার মতো শব্দ হবে। এই পরিমাণ রেডিয়েশন আমার শরীরের মধ্যে প্রতিনিয়ত আঘাত করতেছে। এই আঘাতের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই মোবাইল পাশে নিয়ে ঘুমানোর কারণে। এখন আমাদের যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ঘুমানোর প্রবণতা কম না বেশি? যে ইয়ারফোনটা লাগায় তুমি ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছ, রেডিয়েশন তোমাকে ভালো ঘুমাতে দিচ্ছে না। 5 ঘন্টা ঘুমায় ওঠার পরও আপনার মাথা ব্যথা করতেছে। কারণটা কি? এর কারণ হচ্ছে ঘুমটা হয়েছে ঠিক, পাশে রেডিয়েশন আপনাকে বারবার প্রতিনিয়ত আঘাত করতেছে, এই জন্য মাথা ব্যথা হচ্ছে। কথায় কথায় ঠান্ডা লেগে যায়, কথায় কথায় মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণ হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন ছোট বাচ্চাদের কি পরিমাণ প্রভাব বিস্তার করে। তাদের মাথার খুলি আমাদের চাইতে অনেক পাতলা, এই খুলির মধ্যে গিয়ে আঘাত করে। অটিজম বেড়ে যায় দুনিয়ার ভিতরে, অটিস্টিক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধী বেড়ে যায়। এর অনন্য কারণ হচ্ছে শুধুমাত্র এই রেডিয়েশন। আধুনিকতার এই ছোঁয়া যত লেগেছে, আকাশ প্রযুক্তি যত বাড়তেছে, তত বেশি তাকায় দেখেন আমরা এখন অসুস্থ হয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এখন আধুনিকতা থেকে আপনি দূরে থাকতে পারবেন না। সুইচগুলো আপনি বন্ধ করে ঘুমান, লাইট বন্ধ করে ঘুমান, মোবাইলটা দূরে রেখে ঘুমান, হাতের ঘড়িটা মাথার কাছে না দূরে রাখেন, ট্যাপ টুপ যা আছে সব আপনি দূরে রেখে প্রযুক্তি থেকে একটু নিরবিচ্ছিন্ন হয়ে আপনি ঘুমান। ঘুমের সময় আপনি মনে করেন এটা আপনার জীবনের শেষ ঘুম। জোরে করে আল্লাহু আকবার। ও যুবক, আজকের মাহফিলে মনে করেন জীবনের একটা সময় ছিল সবই মানে শিশু। এই সময়ের কোনো হিসাব নাই। আছে? কত দুষ্টামি করছেন, কোনো হিসাব আছে? এরপরে একটা সময় হবে গোলাম। 10 থেকে নিয়ে 15 বছর হিসাবের খাতা শুরু হয়ে যাবে, আপনি বালেগ হয়ে যাবেন। এরপরে একটা সময় হবে শাব। 15 থেকে নিয়ে 40 বছর
এই সময়ে যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারেন, আপনাকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন। ওই যুবক সেদিন মালিকের আলো পাবে, ছায়া পাবে, মালিকের দয়া সেদিন পেয়ে যাবে। যে যুবক তার যৌবনটাকে কাজে লাগিয়েছে, এই 15 থেকে 40 বছর আপনাকে পরিবর্তন করার সময়টি, আজকে যদি আপনি নিজের পরিবর্তন করেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলে? এই জাতির জাগরণ আনার জন্য যুবকেরা এখন থেকে হাতে গুনে নেন। আমি গত বছর মাহফিলেও বলেছিলাম পৃথিবীতে 5টা শাসন আসবে, কিন্তু গত বছর আমি পুরোপুরি শেষ করতে পারি নাই। আজকে এটা আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন আসবে। নবীরা এই জমিন শাসন করবে। আমার নবী শেষ নবী শাসন করে গেছেন। আল্লাহর নবীর জমানায় বিচার এমন ছিল, এক মহিলা বনি মাখজুমিয়া গোত্রের চুরি করে ফেলছে। সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে সাহাবীরা বলাবলি করতেছে, বিচারটা যদি কমা দেওয়া হতো, হাত যদি কাটা না হতো। নবীজি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী তৎক্ষণাৎ জানায় দিলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাত ইয়াদাহা। উসামা নবীজিকে গিয়ে বললেন, আল্লাহর নবীর নাতি যায়েদ বিন হারেসার সন্তান, নবীজির সামনে গিয়ে বললেন, দাদাজি হাতটা না কেটে যদি বিচার করে দিতেন, লঘুদণ্ড দিয়ে যদি টাকা আদায় করতেন, জরিমানা নিতেন। নবীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, হাত কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দেরি করতাম না। এমন বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার দেশটাকে যিনি আবার নতুন করে সাজায় দিবেন তিনি কে? এক নাম্বার হচ্ছে নবুয়তের শাসন। এই পৃথিবীতে আমরা